ঐক্যবদ্ধ দালালদেরকে আমরা উঠে ফেলে দিব আজকে জাতীয় মসজিদকে যারা রক্তে রঞ্জিত যারা করেছে কারো পুরো রেহাই নাই। আইনের আওতায় নিয়ে সেখানেকে গ্রেফতার করতে হবে। আচ্ছা, একটা বিষয় জানতে চাচ্ছি তিনি তার মারা গিয়ে সন্ত্রাসীদেরকে নিয়ে এসেছেন দূর করে টোটাল জাতির বিরুদ্ধে গিয়ে চেষ্টা করেছেন এবং ইসলামী শক্তি এবং হলো সাধারণ মুসলিমরা তাকে প্রতিহত করেছে। মিডিয়ার কর্মী ভাইরা আপনারা জানেন বাংলাদেশের প্রথম দ্বারার সবগুলা নিউজ ইতিমধ্যে নিউজ করেছে। তিনি ইতিমধ্যে পালিয়ে গেছেন, কিন্তু আজকে তিনি আওয়ামী লীগের দূষর হয়ে আওয়ামী লীগের সাথে সমন্বয় করে তিনি এখানে এসে জোর করে নামাজ পড়ানোর চেষ্টা করেছিলেন। মুসল্লিরা তাকে প্রতিহত করেছে, আবারও পালিয়ে গেছেন। ইনশাআল্লাহ আর তিনি বাইতুল মুকাররম দূরের কথা, তিনি আর এদিকে আসতে পারবেন না ইনশাআল্লাহ। শক্তি, জাতীয়তাবাদী শক্তি সবাই আমরা ঐক্যবদ্ধ মোকাবিলা করার জন্য আমরা সবাইকে ঐক্যবদ্ধ আছি। দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তির হাতকে মজবুত করার জন্য আমি অনুরোধ করছি। দেশবাসী, প্রিয় মুসলিম ভাইরা, প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় মুসলিম ভাইরা, আমরা প্রতিদিনের ন্যায় বাইতুল মুকাররমে তৌহিদি মুসলিম জনতা নামাজ পড়তে এসেছি। আমি প্রত্যক্ষদর্শী ছিলাম। ইমাম সাহেবের পিছনে দ্বিতীয় কাতারের মধ্যে আমি বসা ছিলাম। বাইতুল মুকাররম থেকে গত 5 আগস্ট যখন ছাত্র জনতার এই দীর্ঘ আন্দোলনের রক্তের বিনিময়ে খুনি হাসিনা এবং তার দোসররা বাংলাদেশ থেকে পালিয়েছে, তারপরে এই বাইতুল মুকাররমে ইসলাম ফাউন্ডেশন থেকে 4 জুমায় 4 জনকে নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, আমরা সাধারণ মুসলিম হিসাবে আমার ভাই কথা বলেছে, আমি কথা বলছি, প্রকৃত তথ্য আপনাদের কাছে তুলে ধরতে চাই। এই মিডিয়ার মাধ্যমে জাতিকে, প্রশাসনকে বিশ্বের কাতারে আপনারা তুলে ধরবেন যে বাংলাদেশের এই একমাত্র পবিত্র স্থান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমকে আজকে কেন অপবিত্র করা হয়েছে। বন্ধুরা, আজকে ইসলামী ফাউন্ডেশনের নির্ধারিত ইমাম সালে জাহাঙ্গীর সাহেব নামাজ পড়ানোর জন্য দায়িত্ব দিয়েছেন বাইতুল মুকাররম থেকে। আমার পাশে হাজারো মুসল্লি রয়েছেন, সমস্ত মুসল্লিরা আজানের পরে বসেছে সারিবদ্ধভাবে। সালে জাহাঙ্গীর সাহেব খুতবা দেওয়া শুরু করেছেন, খুতবা চলছে। এরই মাঝে খুনি হাসিনার প্রেতাত্মা গোপালগঞ্জের দালাল যে খুনি হাসিনাকে কাউমি জননী বলে কাউমি আলেমদেরকে কলঙ্কিত করেছে। আমরা কাউমি আলেম তাদেরকে শ্রদ্ধা করি। হেফাজতে ইসলামের হাজার হাজার ছাত্র আলেমকে যখন হত্যা করেছে তখন এই খুনি নুরুল আমিন কোথায় ছিল? প্রিয় বন্ধুরা আমার, এরপরে সেখানে এই এবিএম নুরুল আমিন এবং তার গোপালগঞ্জের ছাত্ররা হঠাৎ করে এসে ইমাম সাহেবের উপর হামলা করেছে, ইমাম সাহেবকে টেনে হেঁচড়ে নামিয়ে ফেলেছে এবং সাধারণ মুসলিমদের উপর হামলা করে আহত করেছে। বাইতুল মুকাররমকে ভেঙে চুরে মসজিদের পবিত্রতা নষ্ট করেছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা তীব্র প্রতিবাদ জানাই, আমিনের বিচার চাই এবং বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি
দাবি করছি আজকে মুসল্লি ভাইদের পক্ষে বন্ধু ওর সাথে জড়িত যারা আছে তাদের সকল আইনের আওতায় এনে বিচার কার্য